বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের মুডি ব্লোটন এফেক্ট ফটো এডিটিং শেখাতে চলেছি এবং তার সাথে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের বাটারফ্লাই গোয়িং পেনজি অ্যাড করবেন খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপের সাহায্যে। আপনারা ফটোটি দেখতে পাচ্ছেন, ফটোটি এডিট করার পর ফটোটি কত সুন্দর লাগছে। যদি আপনারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনার আমার নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে আপনার যে ফটোটি আছে ওটি কী করতে হবে, স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর আমাদের কী করতে হবে, এই পেন্সিল অপশানে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের কী করবো, ওপরে একটা অপশন দেখতে হবে টোন ইমেজ, এখানে আমাদের কী করতে হবে, ক্লিক করে দিতে হবে। এবার আমরা কী করবো, ফেসটা একটু ফর্সা করবো। তো ওর জন্য আমরা কী করবো, সর্বপ্রথমে ব্রাইটনেস যেটা আছে একটু বাড়িয়ে দেবো। এটা কী করবো, আমরা বাড়িয়ে 15 করে দেবো এবং কী করবো, স্যাচুরেশনে চলে আসবে, এটা মাইনাস করবো। এটা মাইনাস করে -20 এবং কী করবো, হাইলাইট এটা ইনক্রিজ করে দেবো। এটা ইনক্রিজ করে 20। তারপর আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। এবার আমাদের কী করতে হবে, ওপরে আমাদের এই এডিট স্টক এখানে একটা আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর নিচে ভিউ এডিট এখানে চলে আসতে হবে এবং এই টোন ইমেজ নিয়ে ক্লিক করতে হবে এবং এই ব্রাশটা আমাদের কী করতে হবে, সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা। তারপর কী করতে হবে, ফটোটাকে এইভাবে জুম করতে হবে। জুম করার পর এবার আমাদের কী করতে হবে, স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। একটু হলে ফর্সা হচ্ছে, বেশি ফর্সা করা যাবে না, কারণ যত বেশি ফর্সা করবেন তত বেশি বেকার লাগবে। আপনারা একটু ফটো একটু নর্মাল ফর্সা করতে চাইবেন, বেশি এডিট করা লাগবে না বন্ধুরা। বেশি এডিট করে একটু ফটো বেকার টাইপ লাগবে। তো আমাদের কী করতে হবে, সর্বপ্রথমে ফেসটিকে এইভাবে ফর্সা করে নিতে হবে। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে এবং কী করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের কী করতে হবে, আরও পেন্সিল অপশানে ক্লিক করে আমাদের এখানে একটা অপশন দেখতে পাবো সিলেক্টিভ। তো আমাদের কী করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর কী করতে হবে, এইভাবে যেখানে দেখতেন আমাদের স্ক্রিনটা কালো লাগছে আমাদের কী করতে হবে, কিছুটা এইভাবে নিয়ে আসতে হবে এবং এটা যে সার্কেল আছে একটু ছোটো করে নেবো এবং কী করবো, এটা ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। এটা ব্রাইটনেসটা বাড়িয়ে কী করবো, 30 করে দেবো এবং স্যাচুরেশনটা একটু কমিয়ে দেবো। ঠিক আছে, আবার এই প্লাস অপশানে একটা ক্লিক করবো। তারপরে আমাদের কী করতে হবে, ফেসে একটু করে নিতে হবে। তো এইভাবে দেখবেন আপনাদের কোথায় কালো লাগছে ফেসটি, স্ক্রিনটি। তো এইভাবে আমাদের কী করতে হবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে বন্ধুরা। ঠিক আছে, তো আমি কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি বন্ধুরা। এবার আমাদের নিচে রাইট অপশানে একটা ক্লিক করে ডান করে দিতে হবে। তারপর আমাদেরকে কী করতে হবে বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করতে হবে। ওর জন্য পেন্সিল অপশানে ক্লিক করবো এবং চলে আসবো ভিগনেটে। তো এটা হলো ভিগনেট অপশান, এটা ক্লিক করবো। তো লাস্টে আমাদের 12 নাম্বার ভিগনেট এফেক্টটা সিলেক্ট করতে হবে। তারপর কী করতে হবে, এটা স্যাচুরেশন চলে আসবে এবং স্যাচুরেশনটি করবো একদম মাইনাস করে দেবো। ঠিক আছে, তারপর কী করবো, এটাতে স্টাইল স্ট্রেন্থ আছে বন্ধুরা, এটা আমরা কী করবো, এটা প্লাস করে +10 করে দেবো। তারপর রাইট অপশানটা ক্লিক করবো। তারপর ওপরে আবার এডিট স্টকে ক্লিক করে ভিডিওতে চলে আসবো, ভিগনেটে ক্লিক করে বাসটি সিলেক্ট করে নেবো। আমাদের করতে ইনভার্টে ক্লিক করতে হবে, নিচে এটা হলো ইনভার্ট অপশন, এখানে ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তারপরে কী করতে হবে, ফটোটা কিছু এইভাবে জুম করতে হবে এবং কী করতে হবে, স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যেটা অ্যাকচুয়াল কালার আছে ওটা ফিরে আসছে। তো আমাদের কী করতে হবে, এইভাবে স্ক্রিনের অ্যাকচুয়াল কালারটি রিকভার করে নিতে হবে বন্ধুরা। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি রিকভার করে নিচ্ছি স্ক্রিনের যে কালারটি আছে। তো আপনারা একটু টাইম দিয়ে ফটো এডিট করবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি এডিট করছি। তো আপনারা একটু তাড়াতাড়ি করে এডিট করবেন না, আপনারা কী করবেন, একটু ধীরে ধীরে এডিট করবেন। ঠিক আছে, তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, যদি এইভাবে আমাদের কিছু স্ক্রিনের বাইরে চলে আসে আমাদের কী করতে হবে, এটা আবার একটু বাড়িয়ে দিতে হবে এবং 100 করে নিতে হবে। তারপর আবার কিছুটা এইভাবে যেখানে কালারটি অন্য কালারে রূপান্তরিত হয়ে গেছে আমাদের করতে হবে, এইভাবে আমাদের করতে হবে ড্র করে আবার এটা মুছিয়ে ফেলতে হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কেমনভাবে আমি করছি, এইভাবে করতে হবে। আপনাদের কত হয়ে গেছে, আর একটু বাকি আছে। খুব সহজ উপায় বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না বন্ধু। ঠিক আছে, আমাদের কী করতে হবে, আবারও কী করতে হবে, এখানে 2 হয়ে গেলো, তারপরে 0 করে দেবো এবং এইভাবে কী করে দেবো, মুছে দেবো। ঠিক আছে, মানে করতে হবে, নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। ঠিক আছে, আমাদের করতে হবে ব্যাকে চলে আসতে হবে বন্ধুরা। এবার আমাদের কী করতে হবে, যে মুডি ব্লোটন এফেক্ট আছে ওটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তোর জন্য পেন্সিল অপশানে ক্লিক করবো, তারপরে আমাদের কী হবে, কার্ভ অপশানে চলে আসতে হবে এবং আপনাদের কী করতে হবে, এই জায়গাটা ভালোভাবে দেখতে হবে। তো আমাদের কী করতে হবে বন্ধুরা, এই জায়গাটা ফলো করতে হবে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা আমাদের ফলো করতে হবে। তো সবার প্রথমে আমরা কালারটি সিলেক্ট করবো। তো আমাদের কী করতে হবে, এই অপশানটা একটা ক্লিক করতে হবে এবং কী করতে হবে, রেড কালার দেখতে পাচ্ছেন এটিকে সিলেক্ট করতে হবে। তারপর রেড কালারের মিডলে একটা ডট বানাতে হবে এবং কী করবো, আমরা এখানে এইভাবে নিচে নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে কিছুটা এইভাবে নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আবারও কালারটা ক্লিক করবো, আমার কী করবো, ব্লু কালারটি সিলেক্ট করবো, ব্লু কালারের মিডলে একটা ডট বানাবো এবং এটা কী করবো, আমরা উপরের দিকে কিছুটা এইভাবে নিয়ে আসবো। এবার আমরা দেখতে পাচ্ছি মুডি টোন ইফেক্টটি কনভার্ট হয়ে গেছে, কিন্তু একদম ঠিকভাবে অ্যাপ্লাই হয়নি। তোমাদের করতে হবে, রাইট অপশানে ক্লিক করতে হবে, উপরে এডিট স্টকে ক্লিক করে ভিডিওটি চলে আসতে হবে বন্ধুরা। তারপর কী করতে হবে, কার্ভ অপশানে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে
এবার আমাদের কি করতে হবে, ইনভার্ট অপশন দেখতে পারবেন, এখানে আমাদের ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা। তারপর কি হতে হবে, এইভাবে ফটোতে জুম করতে হবে এবং কি করতে হবে, এটাকে একদম মাইনাস করে 0 করে দিতে হবে। তারপর কি হতে হবে, স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে অ্যাকচুয়াল কালারটা আছে ওটা আসছে এবং যে মুডি ব্লু টোন ইফেক্ট আছে ওটা চলে যাচ্ছে, ঠিক আছে। তো কি করতে হবে, মুডি ব্লু টোন ইফেক্টটা ইরেজ করে নিতে হবে স্ক্রিনের উপর থেকে। আমরা দেখতে পাচ্ছি কেমনভাবে করছি, তো আপনাদের কি করতে হবে, এইভাবে সেম প্রসেস ফলো করে করতে হবে। আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা। আর যদি আপনার আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা, তারপরে আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা আমি রিমুভ করে নিচ্ছি যে মুডি ব্লো টোন ইফেক্টটা আছে। তারপরে কি করতে হবে, রাইট অপশনে ক্লিক করতে হবে, তারপর ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের কি করতে হবে, যে পিএনজিটা ছোটি অ্যাড করতে হবে। তো পেন্সিল অপশনে ক্লিক করে ডবল এক্সপোজারে চলে আসবো, প্লাস অপশনে একটা ক্লিক করে দেবো এবং যে পিএনজিটা আছে ওটা সিলেক্ট করে নেবো বন্ধুরা। তো আমি পিএনজিটি সিলেক্ট করে নিচ্ছি সবার প্রথমে, ঠিক আছে বন্ধুরা। পিএনজিটা আমরা ক্লিক করে দেবো এবং সেটা পিএনজিটা এইভাবে ছোটো করে নেবো। ছোটো করার পর আমরা কী করবো, এটার যে সেকেন্ড নাম্বার অপশন আছে তো বন্ধুরা, স্টাইল অপশনটা ক্লিক করবো এবং কী করবো, আমরা এটা অ্যাড করে নেবো। আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, লাইটনও ক্লিক করতে পারেন, অ্যাডও ক্লিক করতে পারেন। অ্যাডে ক্লিক করে একটু গ্লোয়িংটা একটু বেশি দেবে। তো কী করবো, তারপরে আমরা রাইট অপশনটা ক্লিক করে দেবো বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি বাটারফ্লাই পেন্সিল অ্যাড করার পর কতটা সুন্দর লাগছে। মানে কী করতে হবে, পেন্সিল অপশন আবারও ক্লিক করে এই পোর্ট্রেট অপশনটা ক্লিক করবো। তারপরে কী করবো, স্মুথ টু এখানে চলে আসবো বন্ধুরা। এবং যেটা ফেস স্পটলাইট আছে বন্ধুরা, এটা আমরা কী করবো, একটু বাড়িয়ে দেবো, 10 করে দেবো। এবং যেটা স্কিন স্মুথনেস আছে এটা বাড়িয়ে দেবো 100 এবং আই ক্লিয়ারিটি আমরা কী করবো, বাড়িয়ে 50 করে দেবো। তারপর নিচে রাইট অপশনটা ক্লিক করে দেবো। এবার আমাদের কী করতে হবে, পেন্সিল অপশন আবারও ক্লিক করে ডিটেলসে চলে আসতে হবে এবং স্ট্রাকচারটা বাড়িয়ে আমাদের কী করতে হবে, 30 করে দিতে হবে এবং শার্পিংটা বাড়িয়ে কী হতে হবে, 16 করে দিতে হবে। তারপর রাইট অপশনটা ক্লিক করতে হবে এবং লাস্ট স্টেপ আছে বন্ধুরা, পেন্সিল অপশনে ক্লিক করে টোন ইমেজে ক্লিক করে বন্ধুরা ব্রাইটনেসটা একটু হালকাই বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেবেন। এটা কী করবে, 17 করে দেবেন। স্যাচুরেশনের চার্জ একটু বাড়িয়ে দেবেন 10 এর আশেপাশে। অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছেন, অ্যাম্বিয়েন্সটা একটু বাড়িয়ে দেবেন, 10 করে দেবেন। এবং হাইলাইট একটু বেশি হয়ে গেছে, একটু মাইনাস করে দিলাম, ঠিক আছে। শ্যাডোটা একটু বেশি করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করতে হবে। তো এই যে সেটিংটা যেটা আমাদের ফটোর অ্যাকর্ডিং মাইনাস প্লাস করতে হবে, কারণ আপনার ফটো আমার ফটো সেম থাকবে না বন্ধুরা। এবার কী করবো, ফটো গ্যালারির ভিতরে সেভ করবো, নিচে ডাউনলোড অপশনে ক্লিক করবো, সেভে ক্লিক করে ফটো গ্যালারির ভিতরে সেভ করে নেবো বন্ধুরা। আজকে ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।